এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। দাদা, আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি একটু যদি ধরুন, আজকে আমরা যেখানে ভয়মুক্ত ক্যাম্পাস এর দাবিতে আমরা গোটা ভারতবর্ষের যে অল ইন্ডিয়া কনভেনশন করা হচ্ছে। এই কনভেনশন এই জন্য হচ্ছে যে ভয়ের রাজনীতির হচ্ছে রাজধানী বলা যায় এই কলকাতা শহর, যে গোটা ভারতবর্ষে সে ভয়ের রাজনীতি যে আরএসএস চালু করেছে, ঠিক একই সংস্কৃতি এই পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আমরা দেখেছি আরজিকর কাণ্ডে কী হতে পারে। এবং এটা দুর্ভাগ্য, এখনও আমরা দেখছি যারা হচ্ছে মূল অপরাধী তারা ছাড়া পেয়ে যাচ্ছে একটার পর একটা। সুতরাং এইখানে দাঁড়িয়ে আমরা কী করে বিকল্পের রাজনীতি কী করে করতে পারি, ভয়মুক্ত ক্যাম্পাস কী করে গঠন করতে পারি, এক একটা ক্যাম্পাসে ছাত্রদের প্রতিনিধি যেখানে থাকে তার জন্য জিএস ক্যাশ, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে এমন জেন্ডার সেল যেখানে থাকবে, যেখানে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে যেখানে প্রতিবাদ করা হবে, সেখানে দাঁড়িয়ে সে কথা বলতে পারে ছাত্রীরা পড়ুয়ারা তারপর হচ্ছে পার্টিসিপেট করবে, সেখানে তারাই সবথেকে বড় স্টেক হোল্ডার হবে হচ্ছে ক্যাম্পাসে। কিন্তু আমরা দেখছি আমাদের ক্যাম্পাসে কোথাও কোনো জায়গায় সেখানে হচ্ছে স্টেক হোল্ডার তারা হচ্ছে যেখানে তারা থাকার কথা তারা হচ্ছে না, বরং সেখানে মনোনীত ক্যান্ডিডেট যারা সরকার মনোনীত যারা প্রার্থী তারা হচ্ছে সেখানে বসছে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত করছে এই সমস্ত প্রসিডিওরটা। এবং তার জন্য যে জিনিসটা দরকার, তার জন্য হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দরকার। দিন যায় কাল যায় বছর গেছে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এই পশ্চিমবঙ্গতে হয় না। কিন্তু আমরা সেই সংগঠন যেখানে এসএফআই সুদীপ্ত গুপ্ত গণতন্ত্রের দাবি করতে গিয়ে ক্যাম্পাসে সেখানে গিয়ে হচ্ছে প্রতিবাদ করেছিল, তাই করতে গিয়ে তাকে শহীদত্ব বরণ করতে হয়েছে। সুতরাং আমরা সেই সংগঠন, আমরা চাই আমাদের কমরেডরা শিখুক যে যেখানে দাঁড়িয়ে কী করে বিকল্পের রাজনীতি আমরা দিতে পারি। সেই জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। সারা ভারতবর্ষের বিভিন্ন ক্যাম্পাসের যারা প্রত্যেক দিন লড়াই করছে আরএসএসের বিরুদ্ধে, সে জেএনইউ হোক, দিল্লি ইউনিভার্সিটি হোক, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, বিভিন্ন জায়গায় কমরেডরা এসে তারা হচ্ছে আমাদের আলাপ আলোচনা করছে, তারা হচ্ছে নিজেদেরকে শেয়ার করছে, নিজেদের হচ্ছে অভিজ্ঞতা, সেই নিয়েই হচ্ছে আমাদের কনভেনশন হচ্ছে। তারপর আমরা এই মিছিল, তার সঙ্গে সঙ্গেই আমাদের মিছিল শুরু হয়েছে কলকাতা মেডিকেল কলেজ থেকে। আমরা সোজা যাব হচ্ছে এনআরএস ক্যাম্পাসে, যেখানে ছাত্র রাজনীতি করা নিষিদ্ধ প্রায় ঘোষণা করেছে তারা বহুদিন ধরে, এবং সব দুর্নীতির আখড়াগুলো হচ্ছে মেডিকেল কলেজ হয়ে গেছে। সুতরাং এই দুর্নীতির আখড়াগুলোকে ভাঙার জন্য এইখানে আমাদের ছাত্রদের সচেতন করবার জন্য আমাদের এই মিছিলটা করব। আরজিকরের বিচার এখনো অধরা, এটাই তো আমাদের যন্ত্রণা হচ্ছে। আজকে শুনতে পাচ্ছি পার্থ চ্যাটার্জি ছাড়া পেয়ে যাচ্ছেন, নারদা সারদার মতো কেস হচ্ছে, দেখেছেন আপনারা কি হয়েছে। ঠিক একই জিনিস এরকমভাবে পার্থ, একটা সময় বিজেপি হচ্ছে স্লোগান দিয়েছিল ভাগ মুকুল ভাগ, ভাগ পার্থ ভাগ, কিন্তু আমরা দেখলাম আজকে সেখানে দাঁড়িয়ে সিবিআই কীভাবে ইডি হচ্ছে নথি দিতে পারলো না। এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, সামনে চলে আসছে। এটা খুব মানে জলের মতো পরিষ্কার এই সেটিংয়ের তত্ত্ব, যেভাবে আদানির বিরুদ্ধে কথা বলছে না, তাই জন্য আদানির বিরুদ্ধে কথা বলছে না তৃণমূল, সেই জন্য সেই পুরস্কার স্বরূপ সেই একই জিনিস এখানে করা হচ্ছে, একে ছাড় দেওয়া হচ্ছে একটার পর একটা দাগি তৃণমূলের নেতাকে।